নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে কিনা। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমি এখানে 19 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় সেই বিষয়ে আলোচনা করব। সেই 19 ধরনের ব্যক্তি কে বা তাদের পরিচয় কি। প্রথমে আপনারা লক্ষ্য করুন, যিনি চিন্তাগ্রস্ত বা অভাবগ্রস্ত। যদি কোনো ব্যক্তি চিন্তিত হয়ে বা বিপদগ্রস্ত হয়ে আল্লাহর দরবার দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন। 2 নম্বর হলো মজলুমের দোয়া। যদিও সেই ব্যক্তি গুনাহগার হয়, তারপরও সে যদি আল্লাহর দরবারে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর মজলুম তাকেই বলা হয় যার উপর অন্যায়, অত্যাচার, ব্যভিচার করা হয়েছে। 3 নম্বর হলো ন্যায় বিচারক ব্যক্তি। যদি কোনো ব্যক্তি অন্যায়কে আশ্রয় না দিয়ে ন্যায়কে গ্রহণ করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। 4 নম্বর হলো নেককার লোক। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে এবং কি খাস দিলে তা পালন করার চেষ্টা করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। 5 নম্বর হলো পিতামাতার আনুগত্য সন্তান। যে সন্তান মা বাবার খেয়াল রাখে এবং কি তাদের কথা মোতাবেক চলে, সেই সন্তানের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের দোয়া কবুল করেন। 6 নম্বর হলো মুসাফিরের দোয়া। যদি কোনো মুমিন বান্দা মুসাফির বা সফর করা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। 7 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। যদি কোনো ব্যক্তি রোজা রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। 8 নম্বর হলো এক মুসলিম ভাই আর এক অন্য মুসলিম ভাই অনুপস্থিত থাকার পরেও সেই ব্যক্তির জন্য দোয়া করা। যদি কোনো মুসলিম ভাই অন্য মুসলিম ভাই অনুপস্থিত থাকার পরেও তার জন্য দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও কবুল করে। 10 নম্বর হলো কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তখন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 11 নম্বর হলো কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তখন সেই সন্তানের দোয়াটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 12 নম্বর হলো উমরাহ সম্পন্নকারী ব্যক্তি। যদি কোনো ব্যক্তি হজ বা উমরাহ সম্পন্ন করা অবস্থায় বা শেষ করেছে, সেই অবস্থায় যদি সেই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, তখন সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 13 নম্বর হলো রোগীর দোয়া। যদি কোনো ব্যক্তি বেমারি অর্থাৎ বেমারে পড়ে আছে, সেই ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে, তখন সেই দোয়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। 14 নম্বর হলো বিপদগ্রস্ত মুমিন। যদি কোনো মুমিন বান্দা বিপদগ্রস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। 15 নম্বর হলো আল্লাহ তাআলার অনুসরণকারী। যে ব্যক্তি আল্লাহ তাআলার অধিক জিকির, আজকার এবং আল্লাহ তাআলার ইবাদত এবং স্মরণ করে, তখন সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন সেই ব্যক্তির দোয়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 16 নম্বর হলো আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তি। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইবাদত করে, সে জঙ্গলে হোক, ঘরে হোক, মসজিদে হোক, যে কোনো জায়গায় হোক, তখন সেই ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়াও কবুল করবেন। 17 নম্বর হলো গাজীর দোয়া। গাজী বলতে তাদেরকে বলা হয় যারা নাকি কাফিরের বিরুদ্ধে লড়াই করতে ঘর থেকে বাহির হয় এবং কি ঘর থেকে বাহির হয়ে সেই কাফিরের বিরুদ্ধে লড়াই করে। তেমন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন সেই ব্যক্তির দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 18 নম্বর হলো কোনো ব্যক্তি যদি কারো প্রতি দয়া করে, আর সেই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তখন সেই ব্যক্তির দোয়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 19 নম্বর হলো সম্মিলিত মুনাজাত। যদি সম্মিলিত মুনাজাত ধরে আপনারা দোয়া করেন, আর সেই মোনাজাতের মধ্যে আরেক ভাই যদি আমিন আমিন বলে, তখন সেই দোয়াটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটাতে আপনারা অবশ্যই জানতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কোন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয়। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এরকম কোনো উপকার আসে যে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু জানতে পেরেছি, তাহলে অবশ্যই আরেকজনকেও জানার সুবিধা করে দিবেন, যাতে সেই ব্যক্তিও জেনে শুনে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ পথে থাকার জন্য এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।